ফরজ গোসলের ফরজ ও সুন্নত। ফরজ গোসল কি? ফরজ গোসল ইসলামে একটি বিশেষ ধরনের পবিত্রকরণ যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে করা হয়, যেমন হাইজ, মাসিক, নফস, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, স্বপ্নদোষ ইত্যাদি। ফরজ গোসলের ফরজ, অবশ্য করণীয়। ফরজ গোসলে মোট 3টি ফরজ রয়েছে। 1. কুলি করা, মুখের ভিতর ভালোভাবে পানি করে কুলি করা। 2. ইস্তিনশাক করা, নাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা। 3. সারা শরীর ভিজিয়ে দেওয়া, শরীরের প্রতিটি অংশ পানি দিয়ে ভিজিয়ে দেওয়া। ফরজ গোসলের সুন্নাত। গোসলের সুন্নাত অনেকগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হল: নিয়ত করা, গোসল শুরু করার আগে নিয়ত করা। 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, গোপনাঙ্গ পরিষ্কার করা। অজু করা, মাথার উপর 3 বার পানি দেওয়া। ফরজ গোসলের বিস্তারিত নিয়ম। ফরজ গোসলের বিস্তারিত নিয়ম জানতে আপনি কোনো ইসলামী পণ্ডিতের কাছে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, ফরজ গোসল শুধুমাত্র পুরুষদের জন্যই নয়, নারীদের জন্যও একইভাবে ফরজ। ফরজ গোসল করার সময় শরীরের কোনো অংশ শুকনো রাখা যাবে না। ফরজ গোসল করার পর পবিত্র হওয়া জরুরি। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অজু ভঙ্গের কারণ। অজু ইসলামে নামাজ আদায়ের পূর্ব শর্ত। বিভিন্ন কারণে অজু ভঙ্গ হয়ে যেতে পারে। অজু ভঙ্গের মূল কারণগুলি হল: 1. পায়খানা ও প্রস্রাব, শরীরের এই দুটি অংশ থেকে কিছু বের হলে অজু ভঙ্গ হয়। 2. বায়ু নির্গমন, পায়খানা ও প্রস্রাবের মতো বায়ু নির্গমনও অজু ভঙ্গ করে। 3. মুচল্লা, মুচল্লা হল শরীরের কোনো অংশ থেকে পুঁজ, রক্ত বা পানি বের হওয়া। 4. ঘুম, গভীর ঘুমে যাওয়া বা কোনো বস্তুর উপর এমনভাবে নির্ভর করে ঘুমানো যে বস্তুটি সরিয়ে নিলে পড়ে যাবে, এতে অজু ভঙ্গ হয়। 5. মদ ও নেশাজনক দ্রব্য সেবন, মদ বা অন্য কোনো নেশাজনক দ্রব্য সেবন করলে অজু ভঙ্গ হয়। 6. বেহুশ হওয়া, বেহুশ হয়ে গেলে অজু ভঙ্গ হয়। 7. গর্ভপাত, গর্ভপাত হলে অজু ভঙ্গ হয়। বিস্তারিত জানার জন্য আপনি কোনো ইসলামী পণ্ডিতের সাথে যোগাযোগ করতে পারেন।